বাড়িতে কে আছেন? বাইরে আসুন। কি হয়েছে বলো? আমি অন্নপূর্ণা ভান্ডারে সার্ভে করতে এসেছি। ও স্যার তুমি এসেছো, আসো আসো ভিতরে আসো। না না, আমি ভিতরে যাব না, বাইরে বসে ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে স্যার, তুমি স্যারের জন্য চেয়ারটা নিয়ে এসো তো। স্যার এখানে বসো। স্যার পাড়ার সবার টাকা ঢুকে গেল, শুধু আমারটা ঢুকলো না। আরে সেই জন্য তো আমার আশা, তাড়াতাড়ি আপনার ডকুমেন্টস গুলো নিয়ে আসুন। হ্যাঁ স্যার এক্ষুনি আনছি। বলছি স্যার তুমি চা কবে কি খাবে বলো? আরে না না, আমি ওসব কিছু খাবো না। স্যার তাহলে আমার বউয়ের ভান্ডারটা ঠিক করে দাও স্যার। আরে এটা আমার বাপের সম্পত্তি নাকি, বললেই হয়ে যাবে? না মানে আপনার বউ যদি সত্যি পাওয়ার যোগ্য হয় তাহলে পাবে। এই নাও স্যার আমার ডকুমেন্টস। আপনাদের জায়গা জমি কতটা আছে? স্যার আমাদের জায়গা জমি বলতে এই বাড়িটুকুই আছে। তা আপনার স্বামী কি কাজ করে? ওই তো স্যার সারাদিন বিড়ি খায় আর ঘুরে বেড়ায়। তা আপনাদের বাড়ি গাড়ি আছে? না স্যার আমাদের বাড়ি কোনো গাড়ি টাড়ি নেই। তা আপনাদের বাড়ি কতজন সদস্য? স্যার আমরা বাড়িতে মাত্র 4 জন। ও আচ্ছা। তা আপনাদের বাড়ি পাকা বাথরুম আছে? না স্যার আমাদের পাকা বাথরুম নেই, টিন দিয়ে ঘেরা। তা আপনাদের বাড়ি ফ্রিজ আছে? না না স্যার ফ্রিজ কোথা থেকে পাবো, ফ্রিজ এখনো কোনোদিন চোখেই দেখিনি। স্যার তাহলে আমার বউ 3000 টাকা পাবে তো? আরে এটা কি হাতের মোয়া, চাইলে মাত্র পেয়ে যাবেন। আচ্ছা আগে কি অনলাইনে জমা করেছিলেন? হ্যাঁ স্যার জমা তো একবার দিয়েছিলাম, কিন্তু টাকা তো ঢুকছে না। আচ্ছা ঠিক আছে, আমি এই ফর্ম ফিল আপ করে দিলাম। আজকে লাস্ট ডেট, 12টার সময় ভিডিও গিয়ে জমা দিয়ে আসবেন। কি গো তুমি তাড়াতাড়ি স্নান করে নাও, খাওয়া দাওয়া করে কাগজটা গিয়ে জমা দিয়ে আসবে। আরে না না এখন আমি খাবো না, আগে গিয়ে কাগজটা জমা দিই তারপর খাবো। তুমি আর তোমার মা গিয়ে খেয়ে না, আমি ততক্ষণ চান করে আসি। A few moments later. কই গো দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ফর্মটা দাও। কেন ফর্ম তো ওই পোর্টের ওপর আছে, ওখান থেকে নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। কই ফটোর মধ্যে দেখা পাচ্ছি না। কি দেখা পাচ্ছ না মানে? আমি তো একটু আগে এখানে রেখে গেলাম। এখানে যদি ফর্মটা রাখো তাহলে ফর্মটা গেল কোথায়? কই দেখি সরো, ফর্মটা তো এখানে রাখলাম, গেল কোথায়? আচ্ছা তোমার মা নিয়ে কিছু করেনি তো? আমার মা নিতে যাবে কেন? আমার মা কি ওই সম্বন্ধে কিছু জানে? দাঁড়াও তাও তোমার মাকে একবার জিজ্ঞাসা করে দেখি। শাশুড়ি মা একটু বাইরে এসো তো। হ্যাঁ বাবা জামাই ডাকছো? বলছি মা তোমার মেয়ে এখানে একটা কাগজ রেখেছিলে, তুমি কি দেখেছো? কেন বাবা ওই কাগজটা কি খুব দরকারি ছিল? হ্যাঁ ছিল, মানে ওই কাগজটা সরকার কাছে জমা দিলে তোমার মেয়ে মাসে মাসে 3000 টাকা করে পাবে। কাগজটা কোথায় রেখেছো তাড়াতাড়ি দাও। ওই কাগজটা আর পাবে না জামাই, নাতি হেগে পেছন ময় করেছিল, কানে শুনি কিছু পাইনি বলে ওই কাগজটা দিয়ে মুচিয়ে ফেলে দিয়েছি।